গতকাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় সাংসদ অভিষেক ব্যানার্জির নামে অভিযোগ করেন বাগুইআটি থানা এলাকার এক সমাজসেবী। আজ ফের তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় আসেন বেশ কিছু তথ্য নিয়ে। আছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা জনপ্রতিনিধি তারা 2011 আগে থেকে সিপিএমের আমল থেকে আজকে অবধি একটা ট্রেন্ড দেখা গেছে যে জনপ্রতিনিধিরা চাইলেই যা খুশি তাই বলতে পারে। বাক স্বাধীনতার নামে তারা যা খুশি তাই বলতে পারেন পাবলিকলি এবং ওপেন ফোরামে, তাদের মুখের কোনো ট্যাক্স নেই। আমরা তাদেরকে এই বার্তাটা দিতে চাই যে আপনি জনপ্রতিনিধি হয়ে আপনি আইন মানবেন না, এটা হতে পারে না। আইন সবার জন্য এক, আমার জন্য যেমন একজন জনপ্রতিনিধির জন্য আইন সমান। তাহলে আপনি কীভাবে একজন জনপ্রতিনিধি হয়ে এই রকম কথা আপনি বলতে পারেন? দুই, প্রত্যেকটা মানুষ, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এই জনপ্রতিনিধিদের ফলো করেন। তো এই জনপ্রতিনিধিদের যখন ফলো করেন তারা যা বলছে সেটাই সমাজে প্রতিফলিত হচ্ছে। তাহলে আপনি যদি গুন্ডামি ভাষা বলেন তাহলে সমাজে গুন্ডামি বাড়বে, রাহাজানি বাড়বে, দুর্নীতি বাড়বে, যেটা হয়ে এসেছে। আজকে শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের বিশ্বাস আছে যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে। রাজনৈতিক কোনো রং নেই এখানে। এটা হচ্ছে যে আমি একজন জনসাধারণ, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি একজন জনসাধারণ হিসেবে আমি এই বিশ্বাস রাখি যে আজকে শুভেন্দুদা জিতে এসেছেন, আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে। আমি ইতিমধ্যে আমার শুভেন্দুদার কাছে আমি বার্তা রেখেছি যাতে সরকারি জমিগুলো পরিষ্কার করা যায়, ফুটপাথ যাতে পরিষ্কার করা যায়। তো এগুলো জনপ্রতিনিধিদের কাজ, এটা তো আমার কাজ না। আপনার অভিযোগ কার বিরুদ্ধে? আমার মূলত অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, যেখানে তারা যা বলছেন তার বিরুদ্ধে। তারা যে ভাষাগুলো ব্যবহার করছেন যেটা সংবিধান গৃহীত নয় সেরকম ভাষা যারা বলছেন তাদের বিরুদ্ধে, সেখানে অভিষেক ব্যানার্জিকে দিয়ে শুরু। অভিষেক ব্যানার্জি কী মন্তব্য করেছিলেন? অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন যে 2026 সালের ভোটের পরে 4ই মের পরে উনি ডিজে বাজাবেন, উনি আপনার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। উনি তো ওনার যে ছড়িরি ভাষা ছিল তাতে উনি গান বাজানোর কথা উনি বলেননি, এবং তার জন্য মানুষ যে হাততালি মেরেছিল সেটা কিন্তু গান বাজানোর জন্য বলা হয়নি। সেটা মানুষের মধ্যে বিভেদ এবং রাহাজানি এবং হত্যা, এই তিনটের জন্যই উনি বলেছিলেন। সেটা জন্যই আমরা অভিযোগ করলেন। হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। এবার আজকে এভিডেন্স আছে। আমাকে শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।